এই হচ্ছে ইছামতি নদী, আর দেখতে পাচ্ছেন আমরা যে এই দিকটা রয়েছি আমরা হচ্ছে ভারতীয়, আর এই যে নদীটা, এই নদীটার ওপাশটাই কিন্তু বাংলাদেশ। এইখানে যে সমস্ত বোটগুলো রাখা রয়েছে এ দেখুন সব কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে এখানে। আর এখানে দেখুন লেখা আছে মিনি সুন্দরবন, ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। গুড মর্নিং, সবাই কেমন আছেন? নতুন আরও একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে মিনি সুন্দরবন বা গোলপাতার ফরেস্ট। আর এই মিনি সুন্দরবন বা গোলপাতার ফরেস্টের নাম মুখে আসলেই সবার আগে যে জায়গাটার কথা মনে পড়ে সেটা হলো টাকি। আর আজকে আমরা টাকি যেতে চলেছি। এই মুহূর্তে চলে এসেছি মালঞ্চ। এবার এখান থেকে আমরা ডান দিকে ঢুকবো। এই সামনেই যে মাইল ফলক আছে তো লেখা আছে বসিরহাট 24 কিলোমিটার, আর টাকি যেখানে আমরা যাব সেটা হচ্ছে 21 কিলোমিটার। আর সামনেই পড়বে মালঞ্চ ব্রিজ, দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে মালঞ্চ ব্রিজ, আর নিচে যে নদীটা গেছে সেটা হচ্ছে বিদ্যাধরী নদী। অনেকক্ষণ জার্নি করার পর এই মুহূর্তে আমরা টাকিতে এসে পৌঁছে গেছি। টাকি যে ঘাট, সেই ঘাটের পাশ দিয়ে আমরা ঢুকে পড়েছি। আর এখন যাচ্ছি গোলপাতা ফরেস্টের দিকে। আর গোলপাতা ফরেস্টের দিকে যাওয়ার আগে এখানকার রাস্তাটা কত সুন্দর আর অপূর্ব দেখাচ্ছি আপনাদেরকে। আর পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই হচ্ছে ইছামতি নদী, দেখতেই পাচ্ছেন। আর আমরা যারা এপাশে রয়েছি আমরা হচ্ছে ভারতীয়, আর ওপারে যারা রয়েছে তারা কিন্তু সব বাংলাদেশি। আর এখানে যে সমস্ত বোটগুলো চলে, মানে যে সমস্ত নৌকাগুলো চলে, আমাদের পাশে যেগুলো চলে সেগুলো সব হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে। আপনাদেরকে দেখাবো, এইদিকে একটা বোট রয়েছে, আর ওইদিকে যে সমস্ত বোট রয়েছে সেইগুলো কিন্তু সব বাংলাদেশি পতাকা লাগানো রয়েছে। এতক্ষণ পর এসে পৌঁছেছি টাকির যে গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন যে গেট, সেই মেন গেটের বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন গেট। তো এখানে আমাদেরকে যে কোনো একটা ডকুমেন্টস হয়তো দেখাতে হবে বা রাখতে হবে, সেটা আমি ভেতরে ঢুকে ডিটেলসটা আপনাদেরকে দিচ্ছি। আগে ভেতরে ঢুকি। মনে হচ্ছে এখানে আধার কার্ড বা ভোটার কার্ড জমা রাখতে হয়, আবার বেরোনোর সময় হয়তো নিতে হবে, সেটাই হচ্ছে এখানকার নিয়ম। তো আমি আগে দেখি, তারপর আপনাদেরকে জানাচ্ছি। একটু আগে যে গেটটা আমরা দেখালাম সেই গেটটা কিন্তু একটা চেকপোস্ট। তো ওখানে আমার আধার কার্ড জমা করলাম আর ফোন নাম্বার দিলাম, আর ওনারা একটা নাম্বার দিলেন, সেই নাম্বারটা আবার ফেরার সময় বললে আমাকে আধার কার্ডটা ফেরত দিয়ে দেবেন। আর ওখানে কোনো টাকা পয়সা কিছু লাগলো না। তারপর ওখান থেকে ভেতরে ঢোকার পরে একটা ভ্যান করলাম, মানে ভ্যান রয়েছে, তো ভ্যানে করে চলে এলাম এই গোলপাতা জঙ্গলের টিকিট কাউন্টারের সামনে। আর গোলপাতা জঙ্গলের টিকিট কাউন্টারের যে প্রাইস সেটা হচ্ছে 10 টাকা করে পার হেড। 10 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। আর আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা। আর ভেতরটা কিন্তু পুরোটাই সিকিউরিটি এলাকা, সেখানে লেখা রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স BOP জালালপুর। আর এই যে ব্রিজটা করা রয়েছে, এই ব্রিজ ধরেই কিন্তু আমাদের যেতে হবে গোলপাতা জঙ্গলের ভেতরে। চলুন এখান দিয়ে আমরা ঢুকি। এখানকার ব্রিজটা দেখুন কত সুন্দর করে তৈরি করা রয়েছে, আর নিচে রয়েছে ছোট একটা জলাশয়। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটাই ধরেই আমাদের যেতে হবে গোলপাতা জঙ্গলের ভেতর অবধি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। এইখানে দেখুন এই মুহূর্তে যে গাছটা দেখতে পাচ্ছেন সেই গাছটা হচ্ছে বান গাছ, এখানে লেখা রয়েছে বান গাছ। আর এই হচ্ছে গোলপাতা গাছ, দেখতে কিন্তু নারকেল গাছের মতো হলেও এই গাছটার নাম হচ্ছে গোলপাতা গাছ। আর এই গোলপাতা গাছের নাম অনুসারে কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে গোলপাতা জঙ্গল। আর যেহেতু দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, সেই জন্য এইখানটা মিনি সুন্দরবনও বলা হয়ে থাকে। এইবার আমরা সামনের দিকে যাই, দেখি আর কি দেখতে পাই। আর এখানে কিন্তু গোলপাতা বা বান গাছ ছাড়াও যে সমস্ত ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, মানে আরও যে সমস্ত ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, যেমন সুন্দরী, গেউয়া, গরান, কেওড়া, এই জাতীয় সে সমস্ত গাছ রয়েছে, সব গাছও কিন্তু আমরা এই ভেতরে দেখতে পাবো। এইখানটা দেখুন, এইখানে কত শ্বাসমূল হয়ে আছে দেখুন। আর এখানকার মাটিটা দেখলাম নরম, মানে কাদা কাদা মতো হয়ে রয়েছে, হয়তো জোয়ারের সময় এখানে জল ঢোকে, হতেও পারে। আর তার সঙ্গে আরেকটা জিনিসও দেখলাম, দেখুন আমাদের মতো কিছু সাধারণ পাবলিক এখানটা দেখুন কেমন নোংরা করে রেখেছে। দেখুন বোতল পড়ে রয়েছে, মানে খেয়েছে এখানে বোতল ফেলে রেখে দিয়েছে, এগুলো কিন্তু করাটা ঠিক না। আর আপনাদেরকে যেমন আরেকটা জিনিস বলছিলাম, এখানে কিন্তু গেওয়া, গরান এসব গাছও রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই যে গেওয়া গাছ, এই যে লেখা রয়েছে। আর এই গাছটা হচ্ছে গেওয়া গাছ। আর এই হচ্ছে গোলপাতা, দেখুন কত ঝাড় হয়ে রয়েছে। দেখতে কিন্তু নারকেল গাছের মতো হলেও গাছটা গোলপাতা, পাতাগুলো কিন্তু গোল নয়। এই দেখুন এখানে লেখা রয়েছে গোলপাতা। ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, বিশেষ করে এই যে ব্রিজটা একদম শেষ মাথা অব্দি চলে গেছে, সেটার জন্য কিন্তু জায়গাটা আরও ভালো লাগছে। তার উপর এত যে গাছপালা ছাওয়া রয়েছে, প্রাকৃতিক একটা সৌন্দর্য, মানে এইখানটাকে পুরো অপূর্ব করে দিয়েছে। এইখানে এসে একটা শেড দেখতে পাচ্ছি, আর শেডের নিচে দেখুন লেখা রয়েছে দুটো রাস্তা চলে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে এইদিকে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে টাওয়ার সাইড, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টাওয়ার সাইড। আর এইদিকে যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে রিভার সাইড, এই যে দেখুন লেখা আছে রিভার সাইড, মানে এই দিক দিয়ে সোজা চলে গেলে আমরা চলে যাব রিভার সাইডে। আর এখানে দেখুন লেখা আছে মিনি সুন্দরবন, ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, কেউ এরকম কিন্তু করবেন না।
চলুন আমরা আগে টাওয়ার সাইড থেকে ঘুরে আসি, তারপর যাব রিভার সাইডে। এই টাওয়ার সাইডে যে রাস্তাটা রয়েছে এইদিকে আমরা গেলে খাবার দাবারেরও দোকান পেয়ে যাব। দেখুন এখানে লেখা আছে ক্যান্টিন এই পথে। চলুন আপনাদেরকে দেখাই গিয়ে ওখানে কি খাবার দাবার পাওয়া যায়। আর এদিকটা দেখুন কত ঘন জঙ্গল। এই দেখুন দূরে একটা বোট করা রয়েছে, কেওড়া গাছ, যেটা আপনাদেরকে বলছিলাম। দূরে হয়তো ফোনের ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু রয়েছে। আর এদিকটা দেখুন কত ঘন জঙ্গল, আর এদিকটাও ঘন জঙ্গল রয়েছে। আচ্ছা এখানে দেখুন, এখানে আর একটা বোর্ড রয়েছে, সাদা বাইন। এই যে দূরে লেখা রয়েছে সাদা বাইন, এই যে এই গাছটা। এই ব্রিজটার জন্য কিন্তু এই জায়গাটা আরও অপূর্ব লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আপনারা যদি চান একদিন এসে ঘুরে যান, খুব ভালো লাগবে। আমি এই সোজা রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখতে পেলাম দূরে লেখা রয়েছে গরান গাছ, সেই যে দূরে লেখা রয়েছে গরান গাছ। আর এই দিক দিয়ে সোজা চলে গেলে সামনেই দেখতে পাচ্ছি একটা ছোটোখাটো দোকান রয়েছে, ওখানটা অনেকটা ভিড় হয়ে রয়েছে, হয়তো লোকে কিছু কেনাকাটি করছে। চলুন দেখি। আর সামনেই রয়েছে টাওয়ারটা দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার, এখানে সিঁড়ি করা রয়েছে। আর এই যে দোকানটা বন্ধ রয়েছে, তো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাবো, দেখি ওপরে উঠে কি দেখতে পাই। নিচে যে দোকানটা দেখালাম সেই দোকানটা হয়তো এখন দুপুরবেলা বলে হয়তো বন্ধ রয়েছে, বিকালে হয়তো খোলে। তো যে ভিড়টা হয়েছিল সেখানে সবাই ছবি টবি তুলছিল বলে সেই জন্য ভিড় ছিল। আর টাওয়ার ওপর থেকে ভিউটা আপনাদেরকে দেখাই। আমি এই মুহূর্তে 3 তলার মতো হাইটে প্রায় দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখুন জঙ্গলটা এতটাই ঘন দেখা যাচ্ছে দেখুন। আর শঁ করে একটা শব্দ হচ্ছে, মানে ঝিঝি পোকার শব্দ এখান থেকে শোনা যাচ্ছে। আর এদিকে গিয়ে আপনাদেরকে যদি দেখাই, এদিকটাও সেম একই রকম। এই যে দেখতে পাচ্ছেন এখানটাও দেখুন কতটা ঘন জঙ্গল। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমি এলাম। এই যে কতটা ঘন জঙ্গল দেখুন। এত প্রচণ্ড পরিমাণে গরম, আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন, মানে ঘেমে নিয়ে একদম জামা ফামা ভিজে পুরো একসা হয়ে আছে। কিন্তু কিছু করার নেই। আমি এসি যখন পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। টাওয়ার সাইড থেকে নিচে নামলাম, এবার যাব রিভার সাইডের দিকে। টাওয়ার সাইড থেকে নেমে পড়েছি, নেমে পড়ে এই যে রিভার সাইড। চলুন রিভার সাইড থেকে ঘুরে আসি, দেখি এখানে কি কি দেখা যায়। একটু আগে আপনাদেরকে বলছিলাম না, এখানটা মনে হয় জোয়ারের জলে হয়তো ভর্তি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, এই জলটা কিন্তু আসছে এই ইছামতি নদী থেকে। সামনে হচ্ছে ইছামতি নদী। তো জোয়ারের সময় যখন ভর্তি হয়ে যায়, জল যখন ওই দিক থেকে চাপ দেয়, তখন কিন্তু এই দিকটা ভর্তি হয়ে যায়। সেই জন্য এখানটা দেখুন কাদা কাদা মতো রয়েছে, আর শ্বাসমূলও দেখা যাচ্ছে। দেখুন এই দিক দিয়ে শুরু হয়ে এসে এই জায়গাটা কতটা চওড়া হয়ে গেছে দেখুন। এই যে চওড়া হতে হতে গিয়ে এই দিকটাতে কিন্তু পুরো ইছামতি নদীতে মিশে গেছে, দেখাচ্ছে আপনাদেরকে সামনে থেকে গিয়ে। আর ওপারটি হচ্ছে বাংলাদেশ, আর এখানটাই হচ্ছে এন্ডিং। এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি সেই জায়গাটা হচ্ছে একদম এন্ডিং। এপারটা হচ্ছে ভারত, ওপারটা হচ্ছে বাংলাদেশ। আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশটা। আর এই হচ্ছে সুন্দর ইছামতি নদী, দেখাই আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে। এই হচ্ছে ইছামতি নদী, সুন্দর ইছামতি নদী। এপারটা হচ্ছে ভারত, ওপারটা বাংলাদেশ। দেখতেই পাচ্ছেন, মানে এপার থেকে লোক যদি কেউ চিৎকার করে ওপারে ডাকে হয়তো শুনতে পেয়ে যাবে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা নামা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ, সামনেই লেখা ছিল। আর দেখতে পাচ্ছেন এই দিকটা দেখুন, এদিকটাও কিছু স্থলভাগ রয়েছে কিন্তু নামা যাবে না। খুব সুন্দর লাগছে দেখুন এখানটা। এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, এখানে দাদা লেবুর জল আর আইসক্রিম বিক্রি করছে। এখান থেকে কিন্তু আপনারা আইসক্রিম বা লেবুর জল খেলে, আর এই যে দেখতে পাচ্ছেন বায়নাকুলার রয়েছে, দাদা কিন্তু ফ্রিতে আপনাদেরকে ওই পাশটা দেখতে দেবে। মানে বাংলাদেশের কোথায় কি রয়েছে আপনারা কিন্তু এই পাশ থেকে কিছুটা হলেও দেখতে পাবেন। আর দাদার মুখ থেকে আমরা শুনে নিই এখানকার কিছু তথ্য। দাদা কিছু বলুন। তো গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাই গোলপাড়া জঙ্গল মিনি সুন্দরবনে। তো আমরা কিন্তু ভিডিওটা করছি রিভার সাইডে, আর আমাদের স্পটের নাম হচ্ছে আপনারা তো জানেন মিনি সুন্দরবন। তো নদীটা দেখি, রিভার ভিউটা, হুম। মানে টাকির ভিতরে যতগুলো রিসর্ট আছে, ইছামতির সব থেকে ন্যারো জায়গা কিন্তু এখানটা। আচ্ছা আচ্ছা। মানে এখন একদম কানায় কানায় জল আছে। এই ডিস্টেন্সটা হচ্ছে 500 মিটার। 500, এখান থেকে এটা 500 মিটার মতো, তাই তো? মানে ওপার থেকে কেউ যদি কথা বলে হুম আমরা কিন্তু শুনতে পাবো। মানে হুম হুম। কিন্তু এটা কিন্তু আইনত অপরাধ। আপনারা অপরাধ। যদি আসেন এখানে, হুম চেষ্টা করবেন যে কোনো মানে চেঁচামেচি না করে বা ভিউটা নেবার। হুম হুম। বিএসএফ এর কিন্তু মানা। তো এটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, আর ভিলেজ হচ্ছে হাড়োদ্দার। সাতক্ষীরা ডিস্ট্রিক্ট আর সাতক্ষীরা ডিস্ট্রিক্ট আর ভিলেজ হচ্ছে হাড়োদ্দার। হারদ্দার ভিলেজ। আচ্ছা আর আমাদের এখানে যে গাছগুলো দেখছেন, এগুলো মিনি সুন্দরবন কেন বলা হলো, মানে এই গাছগুলো কিন্তু ম্যানগ্রোভ গাছ। আচ্ছা। মানে প্রপারলি হুম সুন্দরবনে এই হুম। ধরনের গাছ দেখা যায়, এটা হুম কিন্তু নোনা জল ছাড়া হয় না। হয় না। আর এখানে একটা বেশ ভিউ পাওয়া যায় প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায়, মানে কোটাল যেটা বলে। হুম হুম। এই যে মাঠটা দেখছেন, এই মাঠে কিন্তু জোয়ারের জল উঠে আসে। মানে আচ্ছা শুধু মাঠটা না, পুরো জঙ্গলটা। তখন ওই জলের সঙ্গে মাছ টাছ আছে, তো এই ভিউটা সব থেকে ভালো লাগে। তো আচ্ছা আপনারা কোনো একাদশী পূর্ণিমা বা অমাবস্যার দিন দেখে যদি আসেন, তবে সেই টাইম কিন্তু জোয়ার হওয়ার টাইম, মানে জোয়ারের টাইম হওয়া হুম। যায়। আচ্ছা তাহলে কিন্তু ভাটার সময় আসলে জলটা পাবেন না। তো বাট সুন্দরবনে কিছুটা ভিউ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর গোলপাতা জঙ্গল মিনি টোটাল কথা, টাকিতে যদি বেড়াতে আসেন আপনাদের ডকুমেন্টসটা নিয়ে আসবেন। কারণ জিরো পয়েন্টে যেসব রিসর্টগুলো আছে আপনার কিন্তু ডকুমেন্টস ছাড়া
মানে আপনাকে আসতেই দেবে না, বিশেষ করে গোলপাতার জঙ্গল। আচ্ছা আর স্পটটা খোলা হয় সকাল 7টা থেকে বিকাল 5:30, এই টাইম কিন্তু মেনটেন করতে হবে, তার কারণ আমরা যেখান থেকে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে 0 পয়েন্ট। তো এত কষ্ট করে এই গরমের ভিতরে আমরা ভিডিওটা বানালাম, প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না, দেখবেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমাদের স্পটটাকে মানে এরকম ছোট ছোট ব্লগার তারাই কিন্তু আজকে ডেভেলপ করেছে। আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা আসতে থাকুন, দেখতে থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল প্রায় পুরোটাই ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর তেমন কিছু দেখাবার নেই। আপনাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।